লেখিকা একদিন এক 10-11 বছরই বালিকা প্রাঙ্গণে একটা খেদারায় বসে আছে। হঠাৎ ওর মাথায় ছট করে একটা বুদ্ধি ঠেকালো। ওর বিবেক ওকে বলছে, হে বালিকা, তোমার বৃদ্ধ বাবা এত বছর থেকে পরিশ্রম করে তোমার মা এবং তোমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, কিন্তু এখন তুমি বড় হয়েও কি পারবে না ওনাকে একটু সাহায্য করতে? বালিকা তার বিবেককে জিজ্ঞেস করলো, আমি মেয়ে হয়ে আর কতটাই বা সুযোগ পাবো সমাজে কর্মাদির? ও হে নির্বোধ বালিকা, এমনি তো লোকেদের ঘরে ঘরে হেঁটে আর কোনো কাজ পাবে না। তুমি ঘরে বসে বরং সেলাইয়ের কাজ বা কোনো হস্তশিল্প অথবা লেখালেখিও করতে পারো। ও হ্যাঁ, আমি লেখিকা হতে পারি। তা লেখালেখি সম্পর্কে আমায় আরও তথ্য জোগাড় করতে হবে। বালিকাটি প্রথম প্রথম কাউকে জিজ্ঞেস করে কিছুই জানতে পারেনি। অবশেষে জানলো কিছুটা তথ্য, যেমন যদি লেখক বা লেখিকা হতে হয় তবে 16 বছরের পর কোনো গল্প বা গ্রন্থ ছাপা করাতে পারো। আর এর আগে করালে লেখক বা লেখিকা হবে না, তুমি বরং একজন শিশু সাহিত্যিক হয়ে থাকবে। যেদিন থেকে বালিকাটি এক লক্ষ্য রেখে গল্প লিখতে শুরু করলো যে আর মাত্র 5-6 বছর বাবাকে কষ্ট করতে হবে, এরপর ওর বইগুলো ছাপা হয়ে গেলে তো হাতে আসমান, একেবারেই বইয়ের দ্বারা হওয়া রোজগারে তাদের ছোট পরিবার চলেই যাবে। সেদিন থেকেই তার বিবেক তাকে বাহবাহ দিতে লাগলো। বালিকাটি প্রতিভার শক্তিতে উৎসাহ পেল, নবভাবে বিকশিত হওয়া শুরু হলো ওর। এমনি করে দেখতে দেখতে কেটে গেল অনেক বছর। এখন প্রায় তার গল্প লেখাও শেষ হতে চলছে। এদিকে তার বয়সও প্রায় 16 হয়ে যাচ্ছে। ভেজালটা নাকি সমস্যাটা, কি বলবো, মা বাবার শরীর এবার খুব দুর্বল হয়ে পড়ছে। অতঃপর সামনের মাসেই বই ছাপা হলো। পরে বাবার যা টাকা ছিল তা থেকে করছে ছাপার খরচা হয়ে যায়। আর সপ্তাহ 10 দিনের মাথায় একটা সুখবর শোনা গেল, এই গল্পের বই খুব জনপ্রিয় হয়ে উঠছে। হাতে খুব দামি হলেও এ বই বিক্রি হচ্ছে। বইয়ের লেখিকার 80% টাকা তার থেকে। কত লাভ হচ্ছে! মা বাবা যখন দেখলো তাদের মেয়ের প্রতিভা এতটুকু থাকায় আজ সমাজে মেয়ে হয়েও মা বাবা পদের নাম উজ্জ্বল করতে পেরেছে, তারা দুরারোগ্য লাভ করলো। 3 জনের পরিবার এরপর থেকে খুব খুশির মুহূর্তে কাটালো।